আমার বাসার শর্ট শর্ট ভিডিওগুলো দেখে অনেকে আমাকে মেসেজ দেয়, আপু প্লিজ আপনার একটা হোম ট্যুর দেন, আমি নতুন আসছি, আপনার বাসাটা কিভাবে সাজিয়েছেন আমি একটু আইডিয়া নিতে চাই, অনেক কিছু, আপনার চুলার একটা ছবি দেন, অনেক মেসেজ দেয় আপুরা। বোন রে, আপনারা হয়তো ভাবেন আমি কত এস্থেটিক লুকে আমার বাসাটা সাজিয়ে রেখেছি, হ্যাঁ বাসার ভিতরে ঢুকলে মনে হবে কি রাজপ্রাসাদের ঢুকে গিয়েছেন, হ্যাঁ এমন ভাবেন তাই না? না রে বোন, না, কিছু দেখার মতো নাই রে বোন, কিছু দেখার মতো নাই। এই যে দেখেন আমার পুরা বাসা ফাঁকা। দুঃখের কথা কি কমু বোন, আমার বাসার ভিতরে কোনো এস্থেটিক ভিউ নাই রে বোন, কোনো ভিউ নাই, জাস্ট বসবাস করার জন্য ঠিক যতটুকু দরকার অতটুকুই আছে বোন। তোমরা মেবি ভাবো আমি অনেক বড় লোক, যাক বাবা, এতটুকু যে ভাবো এটাই আমার শান্তি। এই দেশে জিনিসপত্র যে দাম রে ভাই, আমি যে কিন্না একটু এস্থেটিক লুক দিমু এইটারও কোনো উপায় নাই বই। তার উপরে হচ্ছে আমার জামাই, আমি নাকি হাবি জাবি কিনি বেশি, সব ফালাই দেয়, আমি কি করবো বলেন, আমি নাকি বাসায় জঙ্গল করে ফেলি। তার উপরে ধরেন এই রুমেও আমার আসা হয় না, সপ্তাহে একবার বা দুইবার আসি, তাই দেখতেছে না কেমন হাবি জাবি হয়ে আছে পুরা রুমটা। আমার যত হাবি জাবি প্রয়োজনীয় এটা সেটা সব এই রুমে আমি বস্তা বাইন্দা ফালাই রাখি, এই আর কি। তারপরে এইটা হচ্ছে আমার খুবই প্রিয় রুম, এই রুম থেকে আমি বেরি হই না, কোনো রুমে যেতেও ভালো লাগে না, কিছু করতেও ভালো লাগে না। চাক, তারপর আপুরা একটু দেখতে চাইছে তো ভাবলাম যে আমি একটু দেখাই। এর আগেও আমি কিন্তু আমার কয়েকটা ব্লগে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি, মেবি আপনারা খেয়াল করেন নাই বা নোটিস করেন নাই, যার কারণেই আপনারা আমাকে মেসেজ দেন যে আপু আপনার একটা ছোট্টখাটো হোম ট্যুর দেন। আরে শুনো মনুরা, খালি একটু বড় লোক হইতে দাও বুঝছো, যে দিন বাসাটা ঝাঁকানাকা করে সাজাবো না তোমরা দেখা কয়েকজন ঘুরে ঘুরে পড়ে যাবা বুঝছো। তবে একটা কথা সত্য, আমার বাসায় যেটা আছে বা যতটুকু আছে আমি ওইটার একদম নিট অ্যান্ড ক্লিন রাখার ট্রাই করি। তোমরা মানো আর না মানো এটাই সত্যি ভাই। এই বাসাটা আমার প্রায় 4 বছর প্লাস হয়ে গেছে, কিন্তু দেখছো মাশাআল্লাহ এখনো একদম নতুনের মতো, রংটাও অনেক সুন্দর আছে মাশাআল্লাহ। এর কারণ হচ্ছে আমি ট্রাই করি সব সময় যতটুকু সম্ভব ক্লিন পরিপাটি করে রাখার জন্য, যার কারণে আমি একদম প্রথম যেদিন বাসায় ঢুকেছি যে লুকটা ছিল একদম সেম টু সেম আছে আলহামদুলিল্লাহ। তার উপরে এদিকে আমার হাজবেন্ড অনেক বেশি সাপোর্টিভ, মানে হচ্ছে সে নিজ থেকে অনেক কিছু ক্লিন করে ফেলে, বা আমি যখন করতে যাই সেও আমাকে হেল্প করে আলহামদুলিল্লাহ। এখন বলো আমার বাসা তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, হ্যাঁ। আর যারা বাসার ট্যুর চেয়েছো, আমি দেশ থেকে আসলে ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব পুরোটা। তো এই তো, আচ্ছা মেন কথাই তো বলি নাই ভাই, আজকে হচ্ছে আমার বাসায় কয়েকজন মানুষ আসবে, জাস্ট ছোট্টখাটো একটা আয়োজন, তাদের জন্য আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি রান্নাবান্না করেছি, সাথে আমার আপু হেল্প করেছে, আমার হাজব্যান্ড তো আছে আলহামদুলিল্লাহ। একটা ব্যাপার সত্য, সেটা হচ্ছে আমি যখন বাসায় কোনো গেস্ট বলি রান্নাবান্না বা ডেকোরেশনের কাজ আমি যতটুকুই করি না কেন, কিন্তু ধোয়ার কাজ আমাকে কিছুই করতে হয় না। আমার হাজব্যান্ড মাশাআল্লাহ একাই 100, সে সব সময় সবকিছু ধুয়ে আমাকে হেল্প করে, যেটা একটা বড় পার্ট হেল্প এর জন্য আর কি। তো মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ, এখানে বাচ্চারা দুষ্টুমি করতেছে, মামিরাও এসেছে, ওনারা রিসেন্টলি লন্ডন থেকে এসেছে, তো ভাবলাম যে তাদেরকেও বলি, তো তারাও আমার বাসায় গেস্ট হিসেবে এসেছে। এই যে আমাদের পুচকু নতুন নিউ মেম্বার, আমি আপনাদের সাথে ব্লগ বা ভিডিও শেয়ার করেছিলাম তার, তো সেও এসেছে আজকে আমার বাসায় নতুন। আলহামদুলিল্লাহ সবাই মন ভরে খেয়েছে, কারণ আজকের খাবারগুলো অনেক বেশি মজার ছিল। আমার আপু আমাকে যেতে হেল্প করেছে, মজা তো হবেই, তো আপনারাই বলেন। ও বাই দ্য ওয়ে, লাস্টে কিন্তু একটু কেক না হলেই নয়, আমি কিন্তু পায়েসও রেখেছিলাম, কিন্তু এইটা হচ্ছে মেনলি বাচ্চাদের জন্য, হ্যাঁ। আমি বুঝি না, বাচ্চারা দাওয়াতে আসলেই ভাবে যে কেক কাটা হবে, হ্যাঁ, কারো না কারো বার্থডে এটাই ভাবে, আসলে তেমন কিছুই না, জাস্ট বাচ্চাদের জন্য একটু ছোট্ট আয়োজন। আর যেহেতু একটু টুকটাক কেক বানানো শিখতেছি বা ট্রাই করতেছি, বানাতে তো হবে, বলেন, না হলে তো ভুলে যাবো তাই না। তো এখানে লিয়ানা আর আশিল প্রতিযোগিতা করতেছিল যে কার আগে কে ফু দিয়ে মোমবাতি নিবাতে পারে, একদম হুদাই মাশাআল্লাহ। এখানে লিয়ানাকে অনেক সুন্দর লাগতেছে, আর শিলকেও মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে, দুইজনেই একদম সাদা সাদা ড্রেস পরছে। আর আমার কেন জানি না বাচ্চাদেরকে সাদা পরালে অনেক বেশি ভালো লাগে, তবে এটা সত্য যে সাদা পরালে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাও ভাই আমি বাচ্চাদের কালেকশনে সাদাই রাখি বেশি, কেন জানি না, আমার ভালো লাগে। তোমাদের কোন কালার বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা। বাই দ্য ওয়ে, যারা ইতালিতে নতুন আসে তারা অনেকে আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে যে আপু আপনার চুলাটা কোথায় গেলে পাবো, প্রাইস কেমন পড়েছে, তারপরে যে কোনো জিনিস যদি তাদের পছন্দ হয় প্রাইস জিজ্ঞেস করে, কোথায় থেকে কালেক্ট করেছি সেটাও জিজ্ঞেস করে। আসলে আমি বলি, আমি যেহেতু একদম ইতালিতে নতুন নতুন আসার পরে সব কিছু নেওয়া হয়েছে, তো কোনটা কোথা থেকে কত দিয়ে কিভাবে নেওয়া হয়েছে আমি আসলে অতটুকু কিছু ভালোভাবে জানি না, আমার হাজব্যান্ড সব কিছু করেছে, তখন আমি কোনো কিছু চিন্তা মনে, এই জন্য একদম অথেন্টিক নিউজ বা প্রাইস ডিটেলস কিছুই আপনার সাথে শেয়ার করতে পারছি না। তো এই চুড়িগুলো আমার অনেক পছন্দের, কারণ আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। তো আজকের লুকটা কেমন লেগেছে আপনাদের সেটাও কমেন্ট করে জানাবেন, আর হোম ট্যুরটা কেমন হয়েছে সেটাও বলবেন। আল্লাহ হাফেজ।